আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে বর্তমান দেশের পরিস্থিতি এবং বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সরকার ব্যবস্থা নিয়ে কথা বলছেন জনাব আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসল্লি কমিটি। ওনার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ ও বিদেশে যে সমস্ত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত 53 বছর পরে হাঁটি হাঁটি পা পা করে একটা পজিশনে এই দেশের সাধারণ মেহনতি মানুষদের অধিকারের সংগ্রাম করতে করতে আমরা একটা পজিশনে আছি। জানি না সামনে এই মানব অধিকার বা আমাদের অধিকার আমরা কতটুকু ধরে রাখতে পারবো, কারণ সামনে যেভাবে একের পরে এক আমাদের দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে, বিভিন্ন সাইট নিয়ে, আমাদের প্রশাসন নিয়ে, আমাদের খনিজ সম্পদ নিয়ে যেভাবে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র থেকে কিভাবে আমরা রক্ষিত হব। আজকে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর, 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের খেলা গেল। 15 বছর আমাদের সেই ঘটিতি বেগম, তার নাম লইতে লজ্জা লাগে। আপনারা জানেন যে এর বাবা বাংলাদেশকে যা করে থুয়ে গেছে, তা সেই ঘটিতি বেগম থেকেও সে হার মানাইছে। যে ইতিহাস অনেকে জানেন না, যদি ইতিহাস আপনারা জানতেন তাহলে বাংলার জনগণ, আপাময় মেহনতি মানুষ কোনোদিনও এই শেখের কালনাগিনীর নাম কেউ পৃথিবীতে কোনোদিনও লতো না, মনেও করতো না। আপনারা জানেন যে আমি সংক্ষেপে কি একটা কথা বলতে চাই, কারণ 71 যে স্বাধীন করেছেন, শেখ মুজিব যে গোপন চুক্তি করেছেন আমাদের দেশকে বিক্রি করার জন্য, সেটা আজও বলবৎ আছে, অন্তরালয়ে রয়ে গেছেন। আমি সারা বিশ্বের দেশের সকল মানুষদের কাছে আমি সহযোগিতা চাই। ইনশাআল্লাহ রিসেন্টলি আমি সেই গোপন চুক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা আইনির জন্য আমরা মামলা করতে প্রস্তুতি নিচ্ছি, যাব ইনশাআল্লাহ। আজকে দেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করতেছেন, আপনারা জানেন যে তারা আজকে আমার দেশের থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকা লুটপাট করে আজকে আমার দেশের মেহনতি মানুষ, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে, শ্রমিক থেকে আরম্ভ করে সকলের রক্ত বেঁচেও আমরা ঋণ পরিশোধ আমরা করা কষ্ট হয়ে যাবে। আমি ওদিনকেও বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারকে, এনু সাহেব, আপনি আমাদের তাজ, জাতির সামনে আপনি আমাদের একটি মুকুট, সারা বিশ্বের কাছে আপনি একটি মডেল। তাই আশা করব আপনি এই মেহনতি 20 কোটি লোকদেরকে আপনি তাদের হাসি ফুটিয়ে যাবেন। এমন কোনো কাজ করে যাবেন না যে কাজের জন্য ওই শেখের মেয়ের মতন যাতে কেউ যাতে কলঙ্কিত না বলতে পারে, সেদিক থেকে আপনি দৃষ্টি রাখবেন। আজকে যারা উপদেষ্টা পরিষদে আছেন, যারা আজকে ছাত্রদের, হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এখানে উপদেষ্টা পরিষদের কিছু লোক আছে, তারা গাদ্দারের থেকে গাদ্দারি করতেছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দেই, যদি সারা বাংলাদেশের জনগণের পক্ষে না থাকেন, জনগণকে আপনি ভালো না লাগে, দেশপ্রেম না ভালো না লাগে, তাহলে মেহরবানি করে আপনারা পদত্যাগ করে চলে যান। তাহলে সারা বাংলার 20 কোটির জনগণ খুশি হবে। আমরা বলতে চাই, আজকে আমাদের বর্তমানে যে গ্যাসের সংকট, এই গ্যাসের সংকটটা তাড়াতাড়ি সমাধান করতে হবে। আমাদের সামনে
বড় ধরনের বিপদ আসতেছে, সেটা হলো বিদ্যুৎ ব্ল্যাক হিট দেওয়ার একটা নীল নকশা চলতেছে। সারা বাংলাদেশে অন্ধকারে মারার জন্য একটি পরিকল্পনা চলতেছে। সেইখান থেকে তত্ত্বাবধানকে এখন থেকেই তাদেরকে এখান থেকে দৃষ্টি রাখতে হবে, যাতে আমাদের কাপ্তাই থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে যত বিদ্যুৎ আছে, ওই বিদ্যুৎ থেকে ভারতীয় প্রশাসন থেকে নিয়ে আমাদের তত্ত্বাবধান সরকারদের হাতে জরুরি ভিত্তিতে নিয়ে নেন। আর যদি না নেন, তাহলে সারা বাংলার জনগণ অন্ধকারে থাকতে হবে। এই অন্ধকার থেকে মুক্তির জন্য আজকে সারা বাংলাদেশে যত বিদ্যুৎ কেন্দ্র আছে, সমস্ত বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে নিয়ে নেন। আজকে আমাদের জানেন, আমরা সেই আপনার কত আমরা বিদ্যুৎ একের পরে এক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। রামপালে যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র, আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের দখলে নিয়ে আসুন। কারণ এইখানে 95% সেই দাদাবাবুরা আজকে তারা নিয়ন্ত্রণ করতেছে। জরুরি ভিত্তিতে যদি ওদের সাথে যদি ওখান থেকে লিঙ্ক নিয়ে যদি তারা ভারতে যায়, ওই লিঙ্ক ক্যান্সেল করে জনগণের স্বার্থে এদিকে মুখ করে বাংলাদেশের গ্রিলের সাথে, কাপ্তাইয়ের গ্রিলের সাথে জরুরি ভিত্তিতে এই লাইনটা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। কারণ আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে দু একটি কথা আমি বলতে চাই। জরুরি ভিত্তিতে সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাই। আপনার পিছনে বহু দুশ্মন আছে, আপনাদের পিছনে রাজ্ঞাবল আছে, তাদের থেকে সতর্ক থাকবেন। এবং সারা বাংলার 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে। এবং আপনাদের মতন দেশপ্রেম যে আপনারা দেখাচ্ছেন, সেটাকে আপনারা বলবৎ রাখবেন। যদি বলবৎ না রাখেন, তাহলে সেই ঘটিটি বেগমের মতন আপনাদেরকেও একদিন এদেশের জনগণ মির্জাফর যাতে না বলে, সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আজকে যে জরুরি ভিত্তিতে আমরা যেই কোয়ালিশন সরকার করেছি, এই সরকারকে এখনও আমাদের থেকে অন্ধকার কাটে নেই। তাই আমরা আশা করব এই সরকারকে বাদ দিয়ে নতুন করে একটি মন্ত্রী পরিষদ গঠন করুন। সেখানে 30-31 উপরে নয়, মন্ত্রী পরিষদ গঠন করে সংবিধানকে সংস্করণ করুন, নতুন সংবিধান শুরু করুন। এবং সেই সংবিধানের আলোকে 18 কোটি জনগণের যে চাহিদা আছে, কোরআন সুন্নাহর আলোকে সেই সংবিধানটা আপনারা চালু করুন। আর একটা জরুরি ভিত্তিতে করতে হবে, ভারতের মিডিয়া থেকে আরম্ভ করে ওই মোদি সরকার আমাদের যে হুমকি দিচ্ছেন, আমরা ভারতের 150 কোটি মুসলমানদের বিরুদ্ধে নয়। আজকে মোদি ওই 150 কোটি হিন্দুদের এবং 150 কোটি মানুষদের সাথে বাংলাদেশের জনগণকে একটি ফারাক তৈরি করে রাখছেন। তাই আমি আশা করব বাংলাদেশের জনগণ, ইন্ডিয়ার জনগণ, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। তারা উন্নয়ন চাই, আমরা উন্নয়ন চাই। আর উনি শেখ হাসিনাকে নিয়ে একা যতটুকু দুঃখ দিক বাজাইতেছেন, বাজান, কোনো আপত্তি নাই। কিন্তু এই বোঝা ভারতের 125 কোটি জনগণের উপরে ঠেলে দিয়ে একটি বিপদ কান্দে নেবেন না। যদি কান্দে নেন, সে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। সারা ভারতের কোনো জনগণ এটা নেবে না। যদি আপনি সুন্দরভাবে এটা না করেন, তাহলে সারা ভারতবর্ষ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। সেই দিন বেশি দূরে নয়। আসুন আমরা দেশ জাতিকে করি। এবং আর দু একটি কথা বলে আমি শেষ করে দিব। একটা হলো জরুরি ভিত্তিতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না, ইরান, তুরস্ক যারা আছেন, তাদের থেকে পাকিস্তান সহ জরুরি ভিত্তিতে তাদের থেকে আমাদের যেই শর্ট রেঞ্জ, লং রেঞ্জের সারা বাংলাদেশে ভারতের চারিদিকে এই বর্ডার আছে, সমস্ত বর্ডারে সমস্ত মেশিনগুলি ফিট করে রাখুন। এবং 18 কোটি জনগণকে আপনাদের সাথে আছে,
প্রয়োজন হয় সারা বাংলার 10 কোটি জনগণকে ট্রেনিং দিয়ে আমরা সামনে থাকবো, আপনারা আমাদের পিছনে থাকুন। তাই আসুন আমরা দেশ গড়ি, দেশকে শপথ করি এবং সামনে থেকে সাধারণ মানুষদেরকে আমরা মুক্ত করি। এই বলে আজকের মতন আমার সংক্ষিপ্ত বক্তব্য দেশ জাতির সামনে দিয়ে দিলাম। আসুন আমরা বিদায় নেই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুসলিম কমিটি জিন্দাবাদ, সারা বিশ্বের মুসলমান জিন্দাবাদ।